বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি জলখাবার নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই পূর্বাস লাইফস্টাইলে। আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে ওটস অ্যাপেল পরিজ। যারা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটিও প্রেস করে দেবেন। বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম থাকলে, যে সমস্ত বাচ্চাদের সহজে পায়খানা হয় না, পায়খানার সমস্যা আছে, সেই সমস্ত বাচ্চাদের জন্য এই রেসিপিটি খুবই কার্যকরী। আমার বাচ্চাদের আমি রেগুলারই এটা খাওয়ানোর চেষ্টা করি। 2-3 দিনের গ্যাপ দিয়ে দিয়ে এই খাবারটা ওদের বানিয়ে খাওয়াই। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে রোলড ওটস, কয়েকটা ভেজানো কাঠবাদাম বা আমন্ড, আর একটা আপেল। আপেলটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি যাতে ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেতে পারে। আর এরপর আমি আমন্ডটাকে গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। এবার গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে মোটামুটি 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার দুটো বাচ্চার জন্য বানাচ্ছি, তাই আমাকে একটু বেশি পরিমাণেই বানাতে হচ্ছে। ছোট বাচ্চা, আপনার যদি একটাই বাচ্চার জন্য বানান তাহলে একটু পরিমাণে কম বানাবেন। গ্যাসটা অন করে দেওয়ার পরে যখন এটা ফুটতে শুরু করে দেবে, ক্রমাগত এটা নাড়তে থাকতে হবে। এটাকে নাড়ানো বন্ধ করলে হবে না, কারণ নিচে লেগে যেতে পারে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 5 মিনিট মতো আমি ওটসটা আর আপেলটা সেদ্ধ করে নিয়েছি। ওটসটা একটু বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আপেলটা একটু সময় লাগে। তো 5 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে কোনো রকম দুধ বা চিনি অ্যাড করছি না। আপনারা চাইলে এটা দুধ দিয়েও সেদ্ধ করতে পারেন, কিন্তু যদি 6 মাসের বাচ্চা হয়, 1 বছরের নিচে, তাদের ক্ষেত্রে গরুর দুধটা না দেওয়াই ভালো। এর সাথে আর কোনো রকম ড্রাই ফ্রুটস আমি অ্যাড করছি না, কারণ আপেল আর ওটসের যে সুন্দর একটা ফ্লেভার আছে, অন্য ড্রাই ফ্রুটস এর সাথে অ্যাড করলে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আপেলের সাথে ওটসের যে সুন্দর একটা গন্ধ মিশিয়ে থাকে, সেই গন্ধটা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনার বাচ্চার ভালো লেগেছে কিনা। 5 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন আমার ওটসটা আর আপেলটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এইটা নামিয়ে নেব গ্যাস থেকে। আমার 1.5 বছরের ছেলে এখনও পর্যন্ত ভালো করে চিবিয়ে খেতে পারে না, তো সেই জন্য আমি আপেলগুলো স্ম্যাশ করে দিচ্ছি একটা স্ম্যাশার দিয়ে। আপনারা যদি বাচ্চারা খেতে পারে চিবিয়ে, তাহলে অবশ্যই করে তাকে গোটা গোটা আপেল সমেতই দেবেন। আর যদি আমার ছেলের মতোই যদি না খেতে পারে, তাহলে অবশ্যই স্ম্যাশ করে দেবেন। আমি এর সাথে কোনো চিনি মেশাইনি, আপনারা লক্ষ্য করেছেন। আমি ভুরা মেশাচ্ছি। এইটা চিনিকে কেমিক্যাল প্রসেস করার আগের যে অবস্থাটা সেইটা। আর আপনাদের কাছে যদি ভুরা অ্যাভেলেবেল না থাকে, অবশ্যই করে মিছরিকে গুঁড়ো করে বাচ্চাকে দিতে পারেন, কিন্তু ক্রিস্টাল চিনিগুলো অ্যাভয়েড করাই ভালো। আর সেটাও যদি না পান, তাহলে অবশ্যই করে মধু অ্যাড করে দিতে পারেন। গার্নিশিংয়ের জন্যে আমি কয়েকটা বাদাম ছড়িয়ে দিলাম। এটা শুধুমাত্র গার্নিশিংয়ের জন্যে। আপনার বাচ্চা যদি পছন্দ করে তাহলে আপনি অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন সাজানোর জন্যে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।